আচ্ছা একটা কথা বলুন তো, ফ্ল্যাগশিপ কিলার এই ট্যাগলাইনটা শুনতে শুনতে কি আমরা ক্লান্ত? OnePlus কি নিজেই ক্লান্ত? আমার তো মনে হয় সেই কিলার ইমেজ থেকে বের হয়ে এবার সরাসরি কিং বা রাজা হওয়ার জন্য OnePlus 15 এর আগমন। এখানে যেটা দেখছেন এটা কোনো সাধারণ ফোন না, এটা একটা স্টেটমেন্ট, একটা মনস্টার যা বাজারের সব আলট্রা প্রো ম্যাক্স ফোনগুলোকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। স্পেক্স শুনেছেন? স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5, 7300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আর IP69 কে রেটিং, আর ডিসপ্লে ব্যাপারটা তো চমকেই দেবে। আসলে এই ফোনটা নিয়ে হাইপ তুঙ্গে, কিন্তু দামটা কেমন এটার ক্যামেরা পারফরমেন্স, আজকের এই ভিডিওতে ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি এই সব কিছুই জানবো। এছাড়া এই দামে এটা কেনা ঠিক হবে কিনা তাও জানতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ওকে, শুরু করি এই ফোনের সব থেকে ফিজিক্যাল দিকটা নিয়ে, এই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। আচ্ছা, এটা ডিজাইনটা সত্যি বলতে হ্যাঁ দেখতে তো ইউনিক মনে হচ্ছে, যেহেতু ভিন্নধর্মী ডিজাইন। তবে OnePlus 13 এবার কিন্তু OnePlus 14 কে স্কিপ করা হয়েছে। যাই হোক, OnePlus 13 এর ডিজাইনটা আরো বেশি প্রিমিয়াম মনে হতো। সেখানে লেদার ফিনিশ ছিল, সার্কুলার ক্যামেরা মডেল ছিল। যাই হোক, এটা অ্যাবসলিউট ব্ল্যাক। এর ম্যাট ফিনিশড ক্রিস্টাল শিল্ড গ্লাস ব্যাগটা এক প্রিমিয়াম একটা অনুভূতি দেবে। ফিঙ্গারপ্রিন্ট ভুলে যান, এটা যেন একটা স্টেলথ ফাইটার। আর এই যে শাইনি অ্যালুমিনিয়াম ফ্রেম যেটা গ্লাসের সাথে একদম মিশে গেছে, এক কথায় অসাধারণ। হ্যাঁ, এটা 215 গ্রাম ওজনের এবং আপনি সেই ওজনটা ফিল করবেন, কিন্তু এটা কোনো সস্তা ওজন না, এটা একটা রিঅ্যাসিউরিং ওজন। মনে হয় হাতে একটা দামি যন্ত্র ধরে আছেন। ক্যামেরা মডেলটা দেখুন, এবার আরো বেশি রিফাইন্ড, আরো বেশি বোল্ড। তবে ডিজাইন বা লুকস তো গেল, আসল খেলাটা শুরু হয় যখন আপনার এই বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। বন্ধুরা, IP68 রেটিং তো এখন অনেক ফোনে আছে। OnePlus এখান থেকে এক ধাপ না 10 ধাপে গিয়ে আছে। এই ফোনে আছে IP66, IP68, IP69 এবং IP69 কে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। IP69 কে মানে কি জানেন? যদিও বা এর আগেও বলেছি, এর মানে হলো এই ফোনটা শুধু পানির নিচে 30 মিনিট টিকেই থাকবে না, এটা হাই প্রেসার, হাই টেম্পারেচার, ওয়াটার জেটও সহ্য করতে পারে। ভাবুন তো, আপনি হয়তো বাইক চালাচ্ছেন মুষলধারে বৃষ্টির মধ্যে, বা ফোনটা ভুল করে কাদা মাটিতে পড়ে গেল, আপনি বাসায় এসে সরাসরি গরম পানির ট্যাপের নিচে এটাকে ধুয়ে ফেলতে পারবেন। যদিও আমি এটা করতে বলছি না, কিন্তু ফোনটা পারবে। এবার আসুন পোর্টসের বাটনের কথা বলি। ডান দিকে দেখুন পার বাটন, ভলিউম রকার, আর বাম সাইডে হ্যাঁ ওই সে অ্যালার্ট স্লাইডার স্বমহিমায় সগর্বে ফিরে এসেছে। রিং, ভাইব্রেট, সাইলেন্ট, মিটিং এ বা মুভি দেখার সময় ফোন পকেট থেকে বের না করে কন্ট্রোল করার সুবিধা। এটাই হলো আসল OnePlus এক্সপিরিয়েন্স। নিচে তাকালে পাবেন স্পিকার গ্রিল, মাইক আর একটা ফাস্ট USB Type-C 3.2 Gen অন পোর্ট। এটা শুধু চার্জিং এর জন্য নয়, এটা 3.2 স্পিডের কারণে আপনি পিসি থেকে বিশাল সাইজের ফাইল ট্রান্সফার করতে পারবেন চোখের পলকে। এখানে আরো একটা মাইক আর ডুয়েল সিম ট্রে রয়েছে। উপরে ওই যে ছোট্ট কালো ডটটা, ওটা একটা আয়ার ব্লাস্টার আর একটা সেকেন্ড স্পিকার রয়েছে। সব মিলিয়ে OnePlus 15 এর ডিজাইন হলো বিউটি উইথ ব্রুট স্ট্রেংথ এর পারফেক্ট উদাহরণ। এটা এলিগেন্ট কিন্তু একই সাথে চরম প্রতিকূল পরিবেশের জন্য তৈরি করা হয়েছে। ফোনের সবকিছু তো পরে, আগে কথা বলি এর মুখ বা চেহারা নিয়ে, কারণ দিন শেষে আপনি এই ডিসপ্লেটার দিকেই তাকিয়ে থাকবেন। আর OnePlus 15 এর ডিসপ্লে এক কথায় অসাধারণ। সামনে আছে একটা বিশাল 6.78 ইঞ্চের প্যানেল, এটা একটা 1.5K প্যানেল, স্পেসিফিক্যালি 2772x1272 পিক্সেল। এখন অনেকে বলতে পারেন, ভাই এই দামে QHD+ বা 2K দিল না কেন? থামুন, এটা আপনার সাধারণ 1080p প্যানেল না, এটাকে বলা যায় 1.5K রেজুলেশন। এর সুবিধা কি? এটা সাধারণ FHD+ এর থেকে অনেক বেশি শার্প, টেক্সট গুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখায়। আবার QHD+ প্যানেলের মতো পাগলাটে ব্যাটারি খরচ করে না। OnePlus এখানে শার্পনেস আর ব্যাটারি লাইফের মধ্যে একটা পারফেক্ট সুইট স্পট খুঁজে বের করেছে। আর কালার, এটা একটা 2 to 10 বিট প্যানেল, মানে 1.07 বিলিয়ন কালার্স, DCI-P3 100% কভারেজ। এর মানে হলো আপনি যে কন্টেন্টটি দেখুন না কেন, কালার গুলো শুধু ভাইব্রেন্ট না, একদম অ্যাকিউরেট আসবে। এবার কথা বলি স্মুথনেস নিয়ে। এটা একটা অনহার্স থেকে অন 20 হার্জ অ্যাডাপটিভ ডিসপ্লে। যখন আপনি কোনো আর্টিকেল পড়ছেন, এটা অন হার্জে নেমে গিয়ে ব্যাটারি বাঁচাবে, আর যখন আপনি স্ক্রল করবেন সাথে সাথে অন 20 হার্জে চলে যাবে, একদম মাখনের মতো স্মুথ। তবে আসল চমকটা অন্য জায়গায়। আপনি যখন কোনো সাপোর্টেড গেম খেলবেন, এই ডিসপ্লে তখন 165 হার্জ পর্যন্ত বুস্ট হতে পারে। ভাই 165 হার্জ, 120 হার্জ যেখানে স্বপ্নের মতো ফাস্ট, 165 হার্জ একটা অন্য লেভেলের এক্সপিরিয়েন্স। ব্রাইটনেস নিয়ে কোনো চিন্তা নেই, 2800 নিটস পিক ব্রাইটনেস। ঢাকার ভর দুপুরে কড়া রোদের নিচেও ডিসপ্লে দেখতে আপনার কোনো সমস্যাই হবে না। আর যারা রাতে ফোন ব্যবহার করেন, তাদের চোখের জন্য আছে DC Dimming Plus, PWM এবং মোশন সিকনেস রিলিফের মতো প্রিমিয়াম ফিচার। আর এটার ব্রাইটনেস কিন্তু অন ইটে নেমে আসতে পারে। সোজা কথায় এর ডিসপ্লেটা ফাস্ট, ব্রাইট, কালারফুল, ব্যাটারি এফিশিয়েন্ট এবং চোখের জন্য আরামদায়ক। এটা একটা কমপ্লিট প্যাকেজ। এতক্ষণ তো আমরা ফোনে বাইরের সৌন্দর্য নিয়ে কথা বললাম, এবার চলুন এর হুডের নিচে থাকা আসল জন্তুটাকে জাগিয়ে তুলি। বন্ধুরা, আমি কথা বলছি লেটেস্ট, গ্রেটেস্ট এবং আনবিলিভেবল স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 চিপসেটকে নিয়ে। এটা কোনো সাধারণ আপগ্রেড না, এটা 3 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি, যার সর্বোচ্চ ক্লক স্পিড 4.60 GHz। এর সাথে যখন যোগ হয় আলট্রা ফাস্ট LPDDR5X RAM আর UFS 4.1 স্টোরেজ, তখন অ্যাপ ওপেনিং, অ্যাপ লোডিং এগুলো তো সেকেন্ডের ব্যাপার। আর এই ফোনে অ্যাপ ওপেন হয় না, অ্যাপস টেলিপোর্ট হয়। আচ্ছা, এবার যদি এটা গেমিং নিয়ে বলি,
অনার অফ কিং অ্যাভারেজ 120 FPS খেলা যাচ্ছিল। আবার পাবজির মতো গেমগুলো এখানে 119.5 FPS আসছিল, যেখানে সর্বনিম্ন 105 FPS, মানে স্মুথলি খেলতে পারছেন। এছাড়া ডেল্টা ফোর্স গেমটিও সেম 119.7 FPS খেলা যাবে, তবে এটা সর্বনিম্ন 112 FPS নেমে আসছিল। আবার যদি ভারী গেম যেমন জেনশিন ইম্প্যাক্ট, এই গেমটি আপনি অ্যাভারেজ 60 FPS খেলতে পারবেন। আর ফ্রেম ড্রপ কিন্তু খুবই কম হয়, এর লো ফ্রেম রেট ছিল 54 FPS। সব মিলিয়ে বন্ধুরা আমি কি বলবো, Adreno 840 GPU আর এই 165 Hz ডিসপ্লে কম্বিনেশনটা একটা অন্য জগতের এক্সপেরিয়েন্স। প্রতিটা মুভমেন্ট, প্রতিটা সোয়াইপ এতটাই রেসপন্সিভ, এতটাই মাখনের মতো স্মুথ যে সেটা বলে বোঝানো যাবে না। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, আপনার কি ব্যাটারি অ্যাংজাইটি আছে? মানে ফোনটা 100% চার্জ করে বাসা থেকে বের হলেন, কিন্তু সারাক্ষণ মাথায় চিন্তা চার্জ কি সারাদিন যাবে? গেম খেলে বা ক্যামেরা ব্যবহার করলে যদি চার্জ শেষ হয়ে যায়, এবার আর চিন্তা নেই, এখানে রয়েছে 7300 mAh ব্যাটারি। এছাড়া বক্সের ভিতরে OnePlus দিয়ে দিয়েছে তাদের সিগনেচার 120 ওয়াটের সুপার হুইক চার্জার। হ্যাঁ, চার্জার বক্সে আছে। ব্যাটারি এবং চার্জিং ডিপার্টমেন্টে OnePlus 15 কে 10-এ 10 না দিয়ে পারবেন না। এটা একটা ফুল ক্লোজ 5G ফোন। কানেক্টিভিটি দিক থেকে এটা পুরোপুরি ফিউচার প্রুফ। এতে আছে Wi-Fi 7, Bluetooth 6.0, লেটেস্ট অডিও কোডেক, সবকিছু সাপোর্ট আছে। অডিও কথা বললে এতে আছে স্টোরি ডুয়াল স্পিকার, সাথে অর রিয়েলিটি সাউন্ড খুবই লাউড, ক্লিয়ার এবং বেসটাও বেশ ভালো। আর একটা বড় আপগ্রেড হলো এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা সাধারণ অপটিক্যাল সেন্সর না, এটা আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা অনেক বেশি ফাস্ট, অনেক বেশি সিকিউর এবং ভেজা হাতেও চমৎকার কাজ করে। একটা সময় ছিল যখন আমরা বলতাম OnePlus এর সব ভালো, শুধু ক্যামেরাটা একটু। বন্ধুরা, সেই দিন শেষ। OnePlus 15 এর ক্যামেরা সেটআপ দেখে আমার মনে হচ্ছে তারা এবার শুধু ভালো না, সেরার কাতারে যাওয়ার জন্য মাঠে নেমেছে। পিছনে তাকালেই বুঝবেন এখানে কোনো গিমিক বা ফালতু সেন্সরের জায়গা নেই। এটা একটা নো ননসেন্স পাওয়ারফুল ট্রিপল 50 মেগাপিক্সেলের সেটআপ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 3টি 50 মেগাপিক্সেলের। মেইন সেন্সরটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে আছে ওয়াইস। দিনের আলোতে ছবিগুলো আসে দুর্দান্ত, শার্প, ডিটেইলড আর কালারগুলো খুবই পাঞ্চি অথচ ন্যাচারাল। আর ওয়াইস থাকার কারণে রাতের বেলা বা লো লাইটও অনেক বেশি আলো ক্যাপচার করতে পারে, ফলে ছবিগুলো হয় অনেক ব্রাইট আর ক্লিয়ার। ডায়নামিক রেঞ্জও অনেক ভালো ছিল। সেকেন্ড সেন্সরটি একটি আল্ট্রা ওয়াইড, এটাও 50 মেগাপিক্সেলের। এর মানে হলো আপনার আল্ট্রা ওয়াইড শটগুলো এখন মেইন ক্যামেরার মতো হাই কোয়ালিটি হবে। 116 ডিগ্রি ভিউতে আপনি বিশাল ল্যান্ডস্কেপ বা গ্রুপ ছবি তুলতে পারবেন। আর ছবির ডিটেলস বা কালারে কোনো কম্প্রোমাইজ হবে না। মেইন লেন্স থেকে আল্ট্রা ওয়াইডে সুইচ করলে যে কালার শিফট হয় সেটা এখানে নেই বললেই চলে। থার্ড সেন্সরটি হলো টেলিফটো, এটাও 50 মেগাপিক্সেলের, সাথে ওয়াইস। এটা একটা প্রপার 3.5x অপটিক্যাল জুম লেন্স। আপনি দূরের জিনিসকে কোয়ালিটি না হারিয়ে কাছে আনতে পারবেন। আর এই 85 মিলিমিটার ফোকাল লেন্থ পোর্ট্রেট ছবির জন্য পারফেক্ট। সাবজেক্ট সেপারেশন আর ব্যাকগ্রাউন্ড ব্লার এক কথায় অসাধারণ আসে, যেমন এখানে দেখতে পাচ্ছেন। এবার আসি ভিডিওর কথায়। বন্ধুরা, খাতা কলম নিয়ে বসুন, কারণ এই স্পেস গুলো অবিশ্বাস্য। এই ফোনে 8K রেজলিউশন 30 FPS ভিডিও করতে পারবেন। শুধু তাই না, এটা 4K রেজলিউশনে 120 FPS শুট করতে পারবেন। এটা স্লো মোশনের জন্য একটা গেম চেঞ্জার। সাথে আছে ডলবি ভিশন রেকর্ডিং এর সাপোর্ট, মানে আপনার ভিডিওর ডায়নামিক রেঞ্জ, কালার আর ব্রাইটনেস হবে নেক্সট লেভেলের। ওয়াইস তো আছেই, তাই আপনার হাঁটা চলার ফুটেজ হবে মাখনের মতো স্টেবল। সামনে কোনো কমতি নেই, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো এতে অটো ফোকাস আছে। ব্লগিং এর জন্য বা গ্রুপ সেলফিতে ফোকাস মিস হওয়ার দিন শেষ। যেমনটা আমি বলেছিলাম, বাংলাদেশে এর দাম 90 থেকে 1 লক্ষ টাকা রেঞ্জে থাকার কথা। হ্যাঁ, দামটা অনেক। এটার সেই পুরনো ফ্ল্যাগশিপ কিলার OnePlus নেই, তাহলে এই ফোনটা কাদের জন্য? দেখুন, আপনার যদি বাজেটে কোনো সমস্যা না হয় এবং আপনি এমন একটা ফোন চান যাতে কোনো দিকে কোনো কম্প্রোমাইজ করা হয়নি, তাহলে OnePlus 15 আপনার জন্য। আপনি যদি হার্ডকোর গেমার হন, এই পারফরমেন্স আর 165 হার্জ ডিসপ্লে আপনার জন্য তৈরি। আপনি যদি পাওয়ার ইউজার হন, 7300 mAh ব্যাটারি আপনাকে এক মুহূর্তের জন্য হতাশ করবে না। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, এর ট্রিপল 50 মেগাপিক্সেলের ক্যামেরা সিস্টেম এবং 4K 120 FPS ভিডিও আপনার সব চাহিদা মেটাবে। তবে আপনার যদি শুধু একটা ভালো ক্যামেরা বা শুধু একটা ভালো ডিসপ্লে লাগে, বাজার হয়তো এর চেয়ে কম দামে অনেক অপশন আপনি পেয়ে যাবেন, কিন্তু সবগুলো একসাথে এমন একটা কমপ্লিট প্যাকেজ এই মুহূর্তে আর কেউ অফার করছে না। আমার মতে এটা একটা আলট্রা ফোন, আলট্রা পারফরমেন্স আর আলট্রা দামের সাথে এসেছে। আচ্ছা, OnePlus 15 নিয়ে আপনার মতামত কি? এই দামে আপনি কি এই ফোনটা কিনবেন? নিচে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আপনি যদি চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো গ্যাজেট নিয়ে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।